প্রবাহমান নদী বয়ে যাচ্ছে। এই নদীটার নাম হচ্ছে লৌহজল নদী আসলে। এটা পাকুল্লাতে অবস্থিত, মানে পাকুল্লা হয়ে যাচ্ছে নদীটা। তো এই নদীটা দেখে একটা কথা মনে পড়লো আমার যে আসলে নদীটা কিন্তু এখনই খুবই শান্ত রয়েছে, এবং নদীর দিকে আপনি তাকালে আপনার হচ্ছে মনে হবে যেখানে দেখেন কচুরিপানা খুবই আস্তে যাচ্ছে, তাই না, স্রোতে। বাট এই নদীটা আসলে এখন যেরকম আমরা ফ্লো থিম দেখতেছি, এখন যেরকম দেখতেছি যে আসলে আমাদের নদীটা খুব শান্ত কৃষ্ণ, তাই না? তো এই নদীটা কিন্তু আসলে মানুষদের অনেক উপকার করে থাকে। কি করে, মানুষকে হচ্ছে মাছ দেয়, মানুষদের হচ্ছে বা গোসল করার পানি দেয়, তাই না? কারণ গরমের সময় শীতল পানি দিয়ে থাকে আসলে, তখন মানুষ গোসল করে এখানে। বাট এই নদীটা আমরা কি করি, এত কিছু পাওয়ার পর আমরা হচ্ছে নদীটাকে ভরাট করে ফেলি। এন্ড আপনাদের কি হয় ব্যাপারগুলো দেখেন, আপনি হচ্ছে এই দিকে একটু তাকিয়ে দেখেন। আপনার যখন হচ্ছে আমরা ভরাট করে ফেলি এই নদীটা, তখন যখন বন্যা হয়, বন্যার ফলে কি হয় যে আসলে তাদের বন্যার সময় পানিটা আসলে ওইভাবে আসলে বা যেতে পারে না, যার কারণে কি হয়, নদীটা ভাঙন দেখা দেয়। এন্ড আসলে এই রাস্তার সামনের দিকে আপনি যখন যাবেন তখন দেখতে পাবেন যে নদীটার অনেকাংশ জায়গা, মানে রাস্তাটা ভেঙে পড়ে গেছে নদীর মধ্যে। এটা কেন হয়েছে? আমাদের জন্য। সো আমাদের কি উচিত? আমাদের উচিত হচ্ছে এই নদীটার মানে যে মূল্যায়ন, মানে প্রাপ্ত মূল্যায়নটা করা, তাই না? তাহলে হচ্ছে আমাদের নদীটা টিকে থাকবে, আমাদের মানুষের জীবন জীবিকা, মানুষের যে ধান ক্ষেত, জমির যে ক্ষেতগুলো রয়েছে সেটা নষ্ট করবে না। সো আমাদের লাইফে তো সেম একই ভাবে আমরা আমরা হচ্ছে যে মানুষটা আমাদের জন্য খুবই ভালো, যে মানুষটা আমাদের জন্য হচ্ছে যতটুকু প্রাপ্য হচ্ছে সম্মান পাবে, তাকে সেই পরিমাণ সম্মান দেওয়া। না হলে হচ্ছে এরকম অনেক মানুষ রয়েছে যে নদীর মতো খুবই চুপচাপ নীরব, সেই মানুষটা একসময় যদি রেগে যায় তাহলে আসলে লাইফটা উলট পালট করে দিবে বা উলট পালট হয়ে যায়। So আমাদের এইসব ব্যাপারগুলো একটু সতর্ক করে দেখতে হবে।